ইয়াতিকুম নাযীর। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে রওনা করবে, জাহান্নামের রক্ষী ফেরেশতারা তখন তাদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, সারিবদ্ধ হয়ে কাতার বন্দী হয়ে শিকলবদ্ধ হয়ে কেন জাহান্নামে যাইতেছ? রে জাহান্নামীরা, দুনিয়াতে কি তোমাদেরকে বুঝানোর মতো কোন আলেম, কোন নবী, কোন কিতাব কি তোমাদের মাঝে ছিল না? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে জাহান্নাম থেকে ভয় দেখাইতে পারে এমন কোন লোক কি তোমাদের কাছে পাঠানো হয় নাই? জাহান্নামীরা তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, অবশ্যই আমাদের কাছে জাহান্নাম থেকে ভয় দেখানোর মতো নবী এসেছিলেন, আলেম উলামা এসেছিলেন, আসমানি কিতাব এসেছিল। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আমাদের কাছে বুঝানোর মতো অনেক আলেম ওলামা, অনেক লোক আমাদেরকে বুঝাইছে। ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা, আমরা তখন নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি, তাদের কথা বিশ্বাস করি নাই। আমরা আলেম ওলামাদের কথাগুলো বিশ্বাস করি নাই, কিতাবের আসমানি কিতাবের কথা আমরা বিশ্বাস করি নাই। ফেরেশতারা তখন ডাক দিয়া বলবে, তাহলে তোমরা তো চরম গুমরাহির মধ্যে ছিলা। নাউজুবিল্লাহ। এক, তাদের কথা মানো নাই। দুই নাম্বার, তোমাদের হাতে পায়ে ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছে, এরপর তোমরা তাদেরকে উল্টা মিথ্যা প্রতিপন্ন করেছো, অস্বীকার করেছো। যাও যাও, জাহান্নামের আগুনে যাও। জাহান্নামীরা তখন আফসোস করবে, বলবে, হারে, দুনিয়াতে যদি আসমানি কিতাবের কথা আমরা শুনতাম, নবীদের কথা আমরা শুনতাম, কোরআনের কথা যদি আমরা শুনতাম, মানতাম, আলেম উলামাদের কথা যদি মানতাম, আজকে এই জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। ঠিক কিনা? এইভাবে জাহান্নামীরা তখন আফসোস করবে আর বলবে, নিজের অপরাধের কথাগুলো স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জাহান্নামীরা নিজেদের অপরাধের কথাগুলো স্বীকার করবে। ফাতারফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। ফাতারফু বিযামবিহিম, জাহান্নামীরা নিজেদের অপরাধ স্বীকার করে নেবে। আল্লাহ এদেরকে ধাক্কায় ধাক্কায় ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামীরা ডাক দেবে, জান্নাতীরা, জাহান্নামে আসার আমাদের এক নাম্বার দোষ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নাম্বার অপরাধ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? জোরে কোন। মুসল্লি কারে কয়? নামাজ না পড়লে, না পড়লে জোরে কোন। জাহান্নামীরা ডাক দিয়া কয়, এক নাম্বার দোষ হলো আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, তোমরা মুসল্লি ছিলা। নামাজের টাইম যখন হইতো, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মসজিদে দৌড়াইতা, আমরা মনে করতাম নামাজ গেলে সময় নষ্ট হইব, ব্যবসা বাণিজ্য চালু রাখি। আছে না নাই? আর জোরে কোন। ক্ষেতের কাজ কম হবে, আর একটু কাজ সেরে নেই, তারপরে। ও জাহান্নামীরা, তোমরা দুনিয়াতে নামাজ পড়েছিলা, আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলাম। আল্লাহ যখন মসজিদের মাইক থেকে যখন আল্লাহর নামের ঘোষণা আসতো, মসজিদে যখন আল্লাহর হুকুম পালনের ডাক আসতো, তোমরা সাথে সাথে মসজিদের মধ্যে দৌড়ে যাইতা, নামাজ পড়তা। এই কারণে তোমরা জান্নাতি, নামাজ না পড়ার কারণে আমরা হলাম জাহান্নামী। নাউজুবিল্লাহ।
এই জন্য নামাজ পড়বো না ছাড়বো? আর জোর কন। জীবন ভরা কিচ্ছা গাইনি শুনছো নাকি? কোরআনের দুই একটা কথা বলে সমস্যা হইব? আপনার বেজাল হবেন নেবার। মুসলমান, নামাজ এমন এক ইবাদত, আল্লাহর রাসূল বলেন একজন মুমিন আর কাফেরের মাঝখানে পার্থক্য করে নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফেরের নামাজ পড়ে না। ঈমান নাই, জনগণ ঠিক কিনা? মুসলমান সমাজের মধ্যে আপনি মুসলমান দাবি করে আছেন কিন্তু নামাজ পড়েন না, তাহলে একটা বেদিন আর আপনার মাঝে কোনো তফাৎ নাই। কথা ঠিক কিনা? একই। আল্লাহর রাসূল বলেন কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ, জোরে করেন। আর জোরে করেন নাউজুবিল্লাহ। কুফরি করলে কি ঈমান থাকে? আর জোরে করেন। তুই বেড়ে যে কয় নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? কয়নি। মান তাওকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর রাসূল বলেন কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো, কাফের হয়ে গেল। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঠিক আছে, কাফের হয়ে গেছে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমানের দিক দিয়ে কাফের নয়, আমলের দিক দিয়ে কাফের হবে। সুবহানাল্লাহ, বেঁচে গেছেন। ঈমান নষ্ট হবে না, কিন্তু তার আমলের দিক দিয়ে সে কুফরি করলো। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের জন্য কত রক্ত জড়াইছে। নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়েও রাতের নিশীতে উঠে উঠে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত নামাজ পড়তেন। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনাকে আমি বাড়তি কিছু নামাজ দিলাম, বাড়তি অতিরিক্ত। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও নবীজি ফরজ নামাজ ছাড়া আপনাকে কিছু নামাজ দিলাম যেগুলো আপনার জন্য অতিরিক্ত নফল নামাজ। এই নফল নামাজ যদি আপনি পড়েন, তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, আপনার জন্য এমন একটা পুরস্কার আছে যে পুরস্কার আমি আদম নবীকে দেই নাই, যে পুরস্কার ইব্রাহিম নবীকে আমি দেই নাই, যে পুরস্কার আমি আপনার পূর্বের কোন নবীর দেই নাই, এমন একটা পুরস্কার আমি আল্লাহ দান করব। অতিরিক্ত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। রাসূল তো জীবনে নামাজ ছাড়ই নাই। আল্লাহ বলেন অতিরিক্ত যদি পড়েন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, রাতের কিছু অংশ যদি আপনি নামাজ পড়েন আপনারা এমন একটা পুরস্কার দিব যেটা অন্য কোনো নবীর আমি দেইনি। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাকে আমি পুরস্কার দিব যদি আপনি অতিরিক্ত কিছু নামাজ পড়েন। আল্লাহ যখন বললেন নবীজি এবার নামাজ শুরু করে দিছে, এশারের পরে দাঁড়ায়, ফজরের আযান হয়, নবীজি সিজদা থেকে উঠে না। আল্লাহ বলছেন রাতের কিছু অংশ নামাজ পড়েন, আর সারা রাত নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই নামাজের দৃশ্য দেখে সাহাবীরা পাশে দাঁড়ায়, রাসূলের পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এই দৃশ্য দেখে এই দৃশ্যটাকে কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করছে। ডাক দিয়ে বলেন নবীজি আপনি যে নামাজ পড়েন, আপনি যে নামাজ পড়েন, আপনার সাথে যে আপনার সাহাবীরা একদল মুমিন নামাজ পড়ে, এই দৃশ্য আমি আল্লাহ কুদরতি দৃষ্টি দিয়া দেখি। সুবহানাল্লাহ। রাত্রের বেলার নামাজ আল্লাহর কাছে কবুল বেশি হয়, রাত্রে যারা নামাজ পড়ে তারাই ওলি হয়। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল নামাজ পড়ে, সারা রাত দাঁড়া দাঁড়া নামাজ পড়ে। আল্লাহ রাসূলের কষ্ট দেখা আল্লাহ আর বরদাস্ত করেন পারেন নাই, রাসূলের প্রতি মায়া এসে গেছে। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনারে নামাজ পড়তে বলছি কিছু সময়, আপনি সারা রাত নামাজ পড়েন কেন? সাহাবীরা জিজ্ঞেস করে হুজুর আল্লাহ আপনার আগের এবং পিছনের যত গুনাহ আছে সব মাফ করে দিয়েছে, রাসূলের কোনো গুনাহ ছিল নাকি? হুজুরে কোন বুঝছে শুনে কই? আল্লাহ বলেন
হে রাসূল, আমি আপনার আগের এবং পিছনের যত গুনাহ আছে সব মাফ করে দিছি। আল্লাহ বলেন মাফ করে দিছি, তো গুনাহ না তাহলে মাফ করছি কি? নবীদের গুনাহ আছে? জোরে কোন, আওয়াজ ছোট হয়ে যায়। নবীদের কোনো গুনাহ আছে নাকি? কবলান নবুয়ত বাদান নবুয়ত সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই কোনো নবীদের। এটা আমাদের বিশ্বাস, আকীদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার আগের পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম বলেন, আগের পিছনের গুনাহ বলতে কিছু জিনিস নবী নিজে মনে করতেন গুনাহ, কিন্তু আল্লাহর কাছে গুনাহ না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, তবু যদি আপনি মনে করেন এটা আমার গুনাহ, এটা আমার গুনাহ, এটিও আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহ রাসূল এরপরও রাত্রে এশারের পরে দাঁড়ায়, ফজরের আযান দেয়, নবীর নামাজ শেষ হয় না, চোখের পানি বন্ধ হয় না। সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবীজি, এত লম্বা নামাজ আপনি কেন পড়েন? আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, এরপরও এত লম্বা সাজদা, এত লম্বা কেরাত পড়েন যে আপনার পা মোবারক ফুলে যায়, চেহারা লাল হয়ে যায়, লম্বা রুকু করার কারণে চেহারা লাল হয়ে যায়, লম্বা সিজদা করার কারণে কপাল মুবারক ফুলে যায়। ও নবীজি, এত লম্বা নামাজ কেন আপনি পড়েন? আল্লাহ না আপনারে মাফ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, যে আল্লাহ আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন, আখিরি জামানার পয়গম্বর বানাইছেন, আমি ছিলাম এতিম, আল্লাহ আমাকে মর্যাদায় সবার উপরে নিয়ে গেছেন। যে আল্লাহ আমাকে সব কিছু থেকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মান সম্মান ইজ্জত সবার উপরে বাড়াইছেন, যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায় করার লাগে সারা রাত দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়া যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা যারা আসি, ইনশাল্লাহ সময় মতো, যেখানে সময় হয়, ক্ষেত্রে লাইলে থাকেন আর আইলে থাকেন, বাজারে থাকেন, সময় মতো ইনশাল্লাহ পড়বো। তো রাজি আছি না ইনশাল্লাহ? আপনি যেখানে পড়েন এখানে নামাজ হইব। আল্লাহ রাসূল বলেন, 5টা জিনিস আমার স্পেশাল ভাবে আল্লাহ দান করছেন, যা কোনো নবীরে দান করে নাই। এর মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, তামাম পৃথিবীর পুরো জমিনটাকে আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ এবং পবিত্রতার বস্তু বানাই দিয়েছে। পুরো পৃথিবীর মসজিদ বানাই দিয়েছে, যেখানে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, আমাদের 1 নম্বর দোষ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আইছি। আমাদের 2 নম্বর দোষ, এতিম মিসকিনদেরকে আমরা খাওয়াই নাই। এতিম মিসকিনদেরকে, দরিদ্র অসহায় আমাদের কাছে হাত বাড়াইলে দমকায় দিতাম। ও জান্নাতীরা, এই 2 নম্বর দোষের কারণে আমরা জাহান্নামের মধ্যে আইছি। তোমরা দুনিয়াতে এতিম মিসকিনদেরকে সাহায্য করতা, এদেরকে খানা খাওয়াইতা, এদের মাথায় হাত বুলাইতা, এই কারণে তোমাদের ঠিকানা জান্নাতে হইছে। আর আমরা না করার কারণে জাহান্নামে আইছি। সুবহানাল্লাহ। এজন্য এতিম মিসকিন গরিব যারা আছে এদেরকে খাওয়ানোর দরকার আছে না নাই? আর জোরে কোন। আমরা খাওয়াই অনুষ্ঠান করলে, কিন্তু ওই পিছনের বেঞ্চে একবারে, কথা কোন, পিছনের বেঞ্চে সবার পরে দাঁড়ায় থাকেন, পরে খাইন। কিন্তু মেহমানদারি আপ্যায়ন, অথচ আপনার কাছে সে পানা, আপনার উপরে তার হক আছে, আপনার সম্পদের মধ্যে এতিম মিসকিনদের হক আছে, এই হকের দাবিতে সে সমপরিমাণ মেহমানদারি পানা। জনগণ ঠিক কিনা? এই জন্য গরিব মিসকিনদেরকে পিছনের বেঞ্চ না, সবার সাথে খাওয়াবেন, এক সমান খাওয়াবেন, তাহলে আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াই দেবে। সুবহানাল্লাহ। এটা আমার আপনার বানানো কোনো রীতি না, এটা সব নবীদের সুন্নত। মিসকিনদেরকে খাওয়ানো, মেহমানদারি করার নবীদের সুন্নত।
জাহান্নামীরা বলে আমাদের 2 নাম্বার দোষ ছিল, দুনিয়াতে আমরা মিসকিন দেখলে দমকাইতাম। অথচ আল্লাহ বলেছেন কি, তোমরা ধমক দিও না। কথা বলেন ঠিক কিনা? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন সাইল যদি, ভিক্ষুক যদি তোমার কাছে হাত বাড়ায়, তাকে তুমি কখনো ধমক দিও না। সুবহানাল্লাহ। এই জন্য পারলে দেওয়া, না পারলে সুন্দর করে বুঝাই দেওয়া, ভাই আমার দেওয়ার মতো কোনো সুযোগ নাই বা দেওয়ার মতো তৌফিক নাই, আমাকে মাফ করো। দিয়া ধমক দিয়া আপনি যদ্দূর কামাইবেন, না দিয়া ভালো কথা বললে এর চেয়ে বেশি আপনি সওয়াব পাবেন। জয় কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলে আমাদের 2 নাম্বার দোষ হলো আমরা এতিম মিসকিনদেরকে খাওয়াইতাম না। 3 নাম্বার আমাদের দোষ, খারাপ লোকদের সাথে আমরা দুনিয়াতে উঠা বসা করতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নাম্বার আমাদের দোষ হইল চক্রান্তকারীদের সাথে আমরা দুনিয়াতে বসবাস করতাম, উঠা বসা করতাম। ওই সমস্ত লোক যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে, যারা মুসলমানদের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমরা এদের সাথে তাল মিলিয়ে চলতাম। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? ও জান্নাতীরা, আমাদের 3 নাম্বার দোষ হলো আমরা খারাপ লোকদের সাথে উঠা বসা করতাম। এই জন্য তাদের সংসবে হওয়ার কারণে, তাদের সাথে থাকার কারণে তাদেরকে জাহান্নামে দিছে, তাদের সাথে আমাদেরকেও জাহান্নামে দিছে। নাউজুবিল্লাহ। কোন খারাপ লাগতেছে? আপনারা তো ভালো মানুষ, খারাপ লোকদের সাথে উঠা বসা করলে এখানে আসলেন? মুসলমান 4 নাম্বার জাহান্নামীরা ডাক দিয়ে বলে আমাদের 4 নাম্বার দোষ, সবচেয়ে বড় দোষ ছিল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আজকে কিয়ামতের ময়দান যে কায়েম হবে বিশ্বাসই করি নাই। এই কিয়ামতের ময়দান যে কায়েম হবে, হিসাব হবে, এটা বিশ্বাস করছি না। এমন আছে না নাই? আরো জোরে কোন। কি আর আবার আসল নাসল মরে গেলে মাটি হয়ে যাবো, আবার কি এর হিসাব কিতাব খাইয়া লই যা আছে না নাই? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে জান্নাতীরা আমাদের 4 নাম্বার দোষ হলো ওই হাসরের ময়দানকে আমরা বিশ্বাস করি নাই। আল্লাহ যে আমাদের কাছ থেকে হিসাব নিবেন, আল্লাহ যে আমাদের কাছ থেকে ফাই টু ফাই হিসাব নিবেন, আমলের হিসাব নিবেন, সম্পদের হিসাব নিবেন, সময়ের হিসাব নিবেন, যৌবনের হিসাব নিবেন, বৃদ্ধ বয়সের হিসাব নিবেন, এই কথা আমরা জীবনও বিশ্বাস করি নাই। তোমরা বিশ্বাস করেছো, আল্লাহর ইবাদত করেছো, এই কারণে তোমরা জান্নাতি হয়েছো। বিশ্বাস না করার কারণে, ইবাদত না করার কারণে জাহান্নামে আইছি। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ এরপরে কি বলে দেখেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। জাহান্নামীরা ডাক দিয়া কয় এই 4টা দোষ আমাদের ছিল। 1 নাম্বার নামাজ পড়ি নাই। জোরে কোন কি পড়ি নাই? আরো জোরে কোন। 2 নাম্বার এতিম মিসকিনদেরকে খাওয়াই নাই। 3 নাম্বার হলো খারাপ লোকদের সাথে উঠা বসা করতাম। 4 নাম্বার হলো এই কিয়ামতের ময়দানকে বিশ্বাস করি না। আরে জান্নাতীরা, এই অবস্থায় হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে মরণ এসে গেছে, আর তওবা করারও সুযোগ নাই, নামাজ পড়ারও সুযোগ ছিল না, ভালো হওয়ারও সুযোগ ছিল না, আমাদের কাছে মরণ এসে গেছে। মৃত্যুর পর আজকে হাসরের ময়দান কায়েম হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন তাদের ব্যাপারে, এই 4 দোষে যারা দোষী, তাদের ব্যাপারে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। নাউজুবিল্লাহ। আর জোরে কর না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল কারো সুপারিশ গ্রহণ করা কারো বেলায়। আল্লাহ বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই 4 দোষে যারা দোষী, এদের ব্যাপারে কেউ সুপারিশ করলে সুপারিশও কবুল হবে না। তাহলে এই 4টা অপরাধ ছোট না বড়? জোরে কর, আরো জোরে কর।
বড়। কারণ হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, কিয়ামতের ময়দানে নবীরা সুপারিশ করবে, উলামায়ে কেরাম সুপারিশ করবে, 3 নাম্বার হলো শহীদ যারা হয়েছে তারা সুপারিশ করবে। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কি শীত লাগে? জোরে কর। সুবহানাল্লাহর মর্যাদা তো জানেন কিন্তু মানেন না। ইউসুফ আলাইহিস সালামের দরবারে এক লোক আসিয়া সিরিয়াল ধরে লইছে খাদ্য নেওয়ার জন্য, সব মানুষ সিরিয়াল ধরে লইছে, একজন জোর করে সিরিয়াল টিরিয়াল নামাই না ওনার কাছে গেছে, গিয়া কয় যা দিতেছে আমার দাও। একবার দিছে, আবার দাও। হাই মিয়া তুমি আইসো সিরিয়াল ছাড়া আইসো, আবার একবার নিয়ে আবার বলতেছো তোমার খাবার দেওয়ার জন্য। তো বাকি মানুষ তারা রয়েছে, না আমি আরো নেওয়ার হকদার, আমি আরো বেশি পাওয়ার হকদার। আপনার পরিচয় টরিচয় বললে লাভ নাই, আমার দিয়া দাও, আমি যাইয়া। দইরা ওনারা ইউসুফ আলাইহিস সালামের কাছে নিছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমার মতো পাগল লোক তো আমি দেখি নাই, সবাই সিরিয়ালে দাঁড়ায় খাদ্য নিতেছে, আর তুমি সিরিয়াল টিরিয়াল ছাড়াই আইসা কো খানা দাও। একবার দিছে, আবার দাও, আবার দিছে, আবার দাও। তোমার পরিচয় কি? তো লোকটা ডাক দিয়া কয়, আপনি আমাকে এখন চিনছেন না, আমার চিনতে পারতেছেন না, আমি তো বড় হয়ে গেছি। জুলাইখা যেদিন আপনার অপবাদ দিছিল, জিনার অপবাদ মনে আছে নি? হ্যাঁ আছে। তো সেই সময় একটা সরু বাচ্চা, ফাতালকুলের একটা বাচ্চা, সরু বাচ্চা, দুধের শিশু, আপনার চরিত্রের পবিত্রতা বর্ণনা করতে গিয়া একজন সাক্ষী দিছিল, একটা সরু বাচ্চা, মনে আছে? হ্যাঁ আছে। তো এই বাচ্চার সাক্ষী তো আমি এই পবিত্র হয়েছি, জেলখানা থেকে আমি সাফাই হইয়া মুক্ত হয়েছি, মানুষের কাছে আমি আমার চরিত্র পবিত্র, আমার যে কোনো দোষ নাই, এটা মানুষ জানছে এই বাচ্চার সাক্ষীর কারণে। যেরকম ঠিক কিনা? যে বাচ্চাটা সাক্ষী দিছিল আপনার ব্যাপারে, আপনার চরিত্রের ব্যাপারে, আমি সেই লোক। আজকে আমি বড় হয়েছি, আমার চিনেন না। ইউসুফ আলাইহিস সালাম তার কাছে নিয়ে কয়, তোর যত মনে চায় সব লইয়া যা। জোরে কর না সুবহানাল্লাহ। কারি তো ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে একবার ইউসুফ নবীর গুণ গাওয়ার কারণে, পবিত্রতা বর্ণনা করার কারণে যা আছে সব লইয়া যা, তো যত মন চায়। আর আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা যদি কেউ বর্ণনা করে, আল্লাহ না জানি কি দিবেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ অর্থ কি? আমি আল্লাহর কি করতেছি? পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ অর্থ কি? আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি। কারি তো ইউসুফ রাহমাতুল্লাহ লেখেন, একবার একটা মানুষ, নবীরা মানুষ ছিলেন না, ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর, একজন মানুষ, ওনার সাফাই গাওয়ার কারণে উনি কয় যা মন চায় লইয়া যা, তোর আর কোনো বাধা টাধা নাই, যখন মন চায় তখন নিতে পারো, সব দিয়ে আল্লাহ। আল্লাহ বলেন, কোন বান্দা যখন আমাকেও পবিত্রতা বর্ণনা করে, আমার জন্য সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আমিও আল্লাহ কি দিব এটা বান্দার মাথায় ধরতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে, এটা আমরা আইডিয়াল লাগে, রাসূল বলছে, আমাদের আইডিয়া যেন হয়। বুখারী শরীফের মধ্যে আছে, একবার সুবহানাল্লাহ কইলে আসমান এবং জমিনের ফাঁক জায়গা যা আছে নেক দিয়া ভরপুর করে দেয়। হুজুর এতলা নেক দিয়ে খেলবো, সুবহানাল্লাহ 100 বার জোর পেলেছি, নেকের দরকার নাই। কি করছেন আপনি? কয়টা নেক কামাইছেন? কি আছে আপনার? আল্লাহর একটা নেয়ামতের বিনিময়ে আপনার কি আছে? কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন। নেয়ামত বোঝা যায় যখন হসপিটালের বেডের মধ্যে শোন যায়, তখন বোঝা যায় এক একটা নেয়ামত আল্লাহ কি দিয়ে বানায় রাখছে। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে যায়েন, সুস্থ থাকলেও হসপিটালে গিয়ে দেখা করে আয়েন, তখন নিজের আইডিয়া হইবে আল্লাহ আপনার বডির মধ্যে কি দিয়ে রাখছে। এক একটা নেয়ামতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভাঙে।